বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আজ সমাধান করব নবম ও দশম শ্রেণীর জেনারেল ম্যাথ বইয়ের অনুশীলনী 3.2 এর 14 নম্বর এবং 15 নম্বর অঙ্কের। অঙ্ক দুইটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 14 নম্বর অঙ্কটি হলো পি মাইনাস কিউ ইকুয়াল টু আর হলে দেখাও যে পি কিউব মাইনাস কিউ কিউব মাইনাস আর কিউব ইকুয়াল টু 3 পি কিউ আর। এখন আমরা সমাধান করব। সমাধান দেওয়া আছে এই যে পি মাইনাস কিউব ইকুয়াল টু আর। তাহলে লেফট হ্যান্ড সাইডে এই যে সমানের বাম পাশে যে অংশ দেওয়া এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইডে এই অংশ দেওয়া আছে। এখানে কিন্তু পি এর পজিশনে আছে, কিউ বির পজিশনে আছে। তাহলে আমরা পি কে এ ধরবো, কিউ কে বি ধরবো। তাহলে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র মান নির্ণয়, যেহেতু মান আছে তাহলে মান নির্ণয়ের সূত্র হবে সমান দিয়ে a minus b whole cube plus 3ab into a minus b। আর এই যে মাইনাস এই যে আর কিউব বসাই দিলাম। এখন আমরা মান বসাবো, ধারাবাহিকভাবে মান বসাবো। অত্যন্ত সহজ সরল অঙ্ক, কিন্তু ইম্পর্টেন্ট। তাহলে এখানে পি মাইনাস কিউ এর মান হচ্ছে আর, এই যে আর বসালাম, তার উপরে এই যে কিউব, এই যে প্লাস 3 পি কিউ এই যে বসাই দিলাম, আর এটুকের মান পি মাইনাস কিউ এর মান আর। তাহলে আমরা এখানে প্লাস 3 পি কিউ আর পেয়ে গেলাম, আর মাইনাস এই যে আর কিউব। এখন এই আর কিউবের আগে মাইনাস আর এই আর কিউবের আগে প্লাস, তাহলে প্লাসে মাইনাস এটা কাটা। তাহলে আমরা পেয়ে গেলাম 3পি কিউ আর। এই যে 3পি কিউ আর পেয়ে গেলাম। আর 3পি কিউ আরটাই হচ্ছে রাইট হ্যান্ড সাইড, এটাই কিন্তু দেখাতে বলেছে, তাই আমরা এখানে রাইট হ্যান্ড সাইড লিখে দিলাম। এবার পরিশেষে আমরা সুন্দর করে লিখে দিতে পারি অতএব, এই যে অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। অঙ্কে যেহেতু দেখাও যে বলেছে, তাহলে অবশ্যই আমরা শুড লিখে দিছি এখানে। এবার আমি 15 নম্বর অঙ্কের সমাধান করব। 15 নম্বর অঙ্কটি হলো 2x মাইনাস 2/x ইকুয়াল টু 3 হলে দেখাও যে 8 ইন্টু এক্স কিউব মাইনাস 1/x কিউব ইকুয়াল টু 63। এখন এই অংশ সমান এই অংশ দেখাতে হবে। তাহলে আমরা এখন সমাধান করব। এই যে সমাধান লিখছি, সমাধান দেওয়া আছে 2x মাইনাস 2/x ইকুয়াল টু 3। আমরা এই 2x কে এর পজিশনে রাখি, 2/x কে বির পজিশনে রাখি। তাহলে a মাইনাস বি ইকুয়াল টু 3 আমরা পেয়ে গেলাম। এবার লেফট হ্যান্ড সাইড আমরা লিখে নিচ্ছি 8 ইন্টু এক্স কিউব মাইনাস 1/x কিউব। তাহলে এখানে সমান দিয়ে যদি আমরা, যেহেতু আমরা 2x কে এর পজিশনে রাখছি, তাহলে 8 কে অবশ্যই ভিতরে প্রবেশ করাতে হবে গুণ করে। তাহলে 8 দিয়ে এক্স কিউবে গুণ করলে 8x কিউব, এর আগে মাইনাস এর আগে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, 8 ওকে 8। এ কিন্তু উপরের সংখ্যাগুলোরে গুণ করবে, কিন্তু নিচেরটারে গুণ করবে না। তাহলে এখানে 8x কে এক্স কিউবের সাথে যদি গুণ করি, তাহলে 8x কিউব, এর আগে মাইনাস এর আগে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, 8 দিয়ে যদি 1 এর গুণ করি 8 ওকে 8, আর বাই আছে এক্স কিউব, বাই আছে এক্স কিউব আছে এই যে। তাহলে বাই আমরা পেয়ে গেলাম 8/x কিউব, আর এখানে পেলাম 8x কিউব। এখানে কিন্তু এই যে কিউব চিহ্নটা শুধুমাত্র x এর উপরেই আছে। তাহলে আমরা এখানে 2x রে কিন্তু এ ধরতে হবে। তাহলে এখানে কিন্তু x এর উপরে যখন কিউব আছে, তাহলে আমরা 3 দিয়ে 2 গুণ করলেও কিন্তু 8 হয়। তাহলে আমরা এখানে ভিতরে যদি 3 দিয়ে 2 মানে এখানে এরকম একটা 2, এই যে এখানে একটা 2, দুটো 2, তিনটে 2। তাহলে এখানে কিন্তু 2 এর মাথায় 3 বসানো যায়। তাহলে 2 এর মাথায় যদি 3 হয়, তাহলে এখানে যদি আমি আর একটা লাইন বাড়াই, তাহলে 2 এর মাথায় যদি কিউব হয়, তাহলে x এর মাথায় কিউব, তাহলে একবারে 2 আর x ভিতরে দিয়ে বাইরে আমরা কিউব কমান দিয়ে দিছি। এখানে এই যে মাইনাস 3 দিয়ে 2, এই কিউবটা কিন্তু শুধুমাত্র আছে x এর উপরে। যখন আমি এখানে 3 দিয়ে 2 গুণ করলে 2 এর উপরে 3, একটা দুটো তিনটে, তাহলে 2 এর উপরে 3 মানে 8। তাহলে আমি যদি 2/x দিয়ে একবারে এই কিউবটা বাইরে কমান নিই, তাহলে এই কিউবটা 2 এর উপরেও পড়ে, কিউবটা x এর উপরেও পড়ে।
যেহেতু আমরা এখানে 2x কে a ধরছি, 2/x কে b ধরছি, তাহলে কিন্তু আমরা a কিউব মাইনাস b কিউব পেয়ে গেলাম। এখন কিন্তু এর সূত্র লিখতে হবে। a কিউব মাইনাস b কিউব মান নির্ণয়ের সূত্র হলো a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b। এখানে কিন্তু 2x মাইনাস 2/x এর মান হচ্ছে এই যে 3, তার উপরে এই যে কিউব, এখানে 3 দুগুণে 6, 6 দুগুণে 12, x x এ কাটে এখানে বাইরে থাকে 12 আর এর মান হচ্ছে 3। তাহলে 12 গুণ 3, 3 বারং 36, আর এখানে কিন্তু 3 দুগুণে 6, 6 দুগুণে 12, আর এইটুকের মান হচ্ছে আবার গুণ 3। তাহলে 3 বারং ডানি পেয়ে গেলাম 36, আর বামে আছে 2 এর মাথায় এই যে 3 এর মাথায় এই যে 3 বসাবো। 2x মাইনাস 2/x এর মান হচ্ছে 3, তার উপরে পাওয়ার হচ্ছে 3। তাহলে 3 দিয়ে 3 গুণ করলে হয় হচ্ছে 27। তাহলে 27 আর 36 যদি আমরা যোগ করি তাহলে আমরা পেয়ে যাব 63। সেটা আমরা প্র্যাকটিক্যালে দেখাই দেব ইনশাআল্লাহ। এই যে এখানে কিন্তু এই যে 3টা বসাইছি, এখানে কিন্তু 2x মাইনাস 2/x এর স্থানে 3 বসাইছি, তার উপরে পাওয়ার ছিল কিউব প্লাস যে বাইরে 3 দুগুণে 6, এই যে 3ab ইন্টু a মাইনাস b, তার মানে এখানে বাইরে ছিল 3 দুগুণে 6, 6 দুগুণে 12 গুণ আর 2x মাইনাস 2/x এর মান হচ্ছে 3। তাহলে এখানে 3 দিয়ে 3 গুণ করলে পাচ্ছি আমরা 27, আর এখানে 3 বারং 36। কিভাবে 27? এই যে 3 গুণ 3 গুণ 3, তাহলে 3 3 9, 3 9 27, এই যে 27 বসাই দিলাম। তাহলে এখানে এই যে 27 বসাই দিলাম, আর এখানে 3 বারং 36, 36 আর 27 যদি যোগ করি হয় 63। তাহলে কিন্তু 63 রাইট হ্যান্ড সাইডে ছিল, তাহলে আমরা রাইট হ্যান্ড সাইড পেয়ে গেলাম 63, আর এখানে সমান দিয়ে লিখে দিচ্ছি রাইট হ্যান্ড সাইড। তাহলে আমরা সর্বশেষে লিখে দিতে পারি অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। অঙ্কে যেহেতু দেখাও যে বলেছে তাই এখানে লিখে দিলাম শুড। যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। প্রতিদিন নবম ও দশম শ্রেণীর জেনারেল ম্যাথ এই সাবজেক্ট থেকে মূল বইয়ের গুরুত্বপূর্ণ অঙ্কগুলোর ভিডিও পেতে এবং বিগত সালের এসএসসি পরীক্ষায় আসা সৃজনশীল অঙ্কের সমাধান পেতে আমার ইউটিউব চ্যানেলটি সিঙ্গম 90 কে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে ভিডিওর নোটিফিকেশনটি আপনাদের কাছে চলে যায়। আমি বর্তমানে শনি, রবি, সোম এই 3 দিন মূল বই থেকে গুরুত্বপূর্ণ অধ্যায়ের গুরুত্বপূর্ণ অঙ্কের ভিডিও করে আমার ইউটিউব চ্যানেলে আপলোড করছি, এবং মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র এই 4 দিন বিগত সালের এসএসসি পরীক্ষায় আসা সৃজনশীল অঙ্কের সহজ সরল সমাধান করে আমার ইউটিউব চ্যানেলটি সিঙ্গম 90 তে আপলোড করছি, যাতে আমার চ্যানেলের সাথে একজন ছাত্র অথবা ছাত্রী বা যে কেউ যদি যুক্ত থাকে সে মূল বইয়ের অঙ্কের পাশাপাশি সৃজনশীল অঙ্ক সম্পর্কে অভিজ্ঞতা অর্জন করতে পারে। এই উদ্দেশ্য সামনে রেখেই আমি এই সিস্টেমে আমার ইউটিউব চ্যানেলটি সিঙ্গম 90 তে ভিডিও আপলোড করি। সবাইকে জানাই আমার অন্তরের অন্তরস্থল থেকে সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।